দোস্ত, আলোচনা কি চলতেছিল বুঝে আসছে আপনাদের? নবী আলাইহিস সালাম রোজা রাখতে গিয়েও বলেছেন না ওদের সাথে যেন আমাদের মিলে না যায়, আরেকটা রোজা রাখতে চেয়েছেন। অথচ তার উম্মত হইয়া আমি চুল রাখি ওদের স্টাইলে, আমি কাপড় বানাই ওদের স্টাইলে, বাচ্চাদেরকে বড় করতেছি ওদের স্টাইলে। মুহাম্মদ রাসূলুল্লাহর স্টাইল আমার চোখে পড়ে না। সে তার মতো পুরা কপাল এই দুনিয়ায় কেউ নাই। কথা ঠিক কিনা? আজকের আশুরার শিক্ষা আমাদের দ্বিতীয় সবক, যা আমরা নিজেদেরকে, প্রথম সবক মুহররমের রোজা রাখবো, মনে আছে না? দ্বিতীয় সবক ছিল অন্তত আগামীকাল থেকে 6টা রাখলে ডাবল ডাবল সবক, মনে আছে তো? 3 নাম্বার সবক হচ্ছে আজকের এই বয়ান থেকে, সেটা হচ্ছে আমরা আমাদের গোটা জীবনকে নবীর মতো সাজাবো, ওদের মতো না। বলে কার মতো? ইনশাআল্লাহ ওদের মতো না, ইহুদির মতো না, মুশরিকদের মতো না, ওই পার্শ্ববর্তী দেশের নায়ক নায়িকা গায়ক গায়িকার মতো না, নষ্ট নর্তকীদের মতো না। ইনশাআল্লাহ ও মা বোনরা শুনে, পোশাকের ক্ষেত্রে একটু সতর্ক হন। আল্লাহর রাস্তায় বলি, নিজেও গুনাহগার হবেন না, নিজের স্বামীকে জাহান্নামী বানায়েন না, বাবাকে জাহান্নামী বানায়েন না, সন্তান আর ভাইকে জাহান্নামী বানায়েন না, হাজারো পুরুষকে জাহান্নামী বানায়েন না। আল্লাহর রাস্তায় শালীন পোশাকে, সুন্নতি পোশাকে, শরীয়তের পোশাকে নিজের সৌন্দর্য গোপন করে আল্লাহর রাস্তায় বের হন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের জন্য অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট। নবী আলাইহিস সালাম বলেছেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমাদের ঘরগুলো থাকবে ওদের মতো, খালি কথা বলেন। আমার শরীর সাজাবো নবীর মতো, ঘর সাজাবো ওদের মতো। আমাদের ঘরগুলো নবীর ঘরের মতো সাজাবো, মানে গুনাহমুক্ত রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। চতুর্থ সবকে চলে যাবে, সময় অনেক হয়ে গেছে। বুখারীর একটা হাদিস আমি পড়েছি, 2টা হাদিস পড়েছি, একটা শুনে। হাদিসটা পড়ার আগে যেহেতু স্পর্শকাতর কিছু কথা বলবো, গুরুত্বপূর্ণ, এই জন্য আপনাদেরকে হাদিসটা মুখস্থ করাইতে পারবো না, অর্থটা মুখস্থ করবেন, কিন্তু হাদিসের ঠিকানাটা মুখস্থ রাখেন, যেন বিপদে পড়লে আপনারাও বলতে পারেন আর আমার বিরুদ্ধে কথাবার্তা না হয়। যা বলবেন নবী আলাইহিস সালাম গিয়া বলেন, এই কথা আমার না, এই কথা কার? নবী আলাইহিস সালামের। হাদিসটা বুখারী শরীফের। কোন কিতাবে? বলেন কোন কিতাবে? হাদিস নাম্বার 1281। বলেন বলেন আবার সবাই, হাদিস নাম্বার বলেন। আমি আগে এক জায়গায় বলেছিলাম মুহররম মাস শোকের মাস বললে গুনাহ হবে, মনে আছে? এবার আমি দলিল দিব। মুহররম মাসকে শোকের মাস বললে গুনাহ হবে, কেন? আমি দলিল দিচ্ছি। হ্যাঁ, عن أم حبيبة رضي الله تعالى عنها أنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يحل لامرأة تؤمن بالله واليوم الآخر أن يحض على ميت فوق 3 إلا على زوج 4 أشهر وعشرا أو كما قال عليه الصلاة والسلام। হযরত উম্মে হাবিবা বলেন, আমি নবী আলাইহিস সালামকে বলতে শুনেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদার কোন নারীর জন্য, কার জন্য বলেন? এর মানে সবার জন্য, কারণ মেয়েরা একটু কান্নাকাটি বেশি করে, জন্য ওদেরকে বলা হচ্ছে। আল্লাহর নবী বলেন, ঈমানদার কোন নারীর জন্য, তার কোন আপনজন মাইয়েতের জন্য, মৃত্যুবরণ করেছে তার জন্য 3 দিনের বেশি শোক প্রকাশ করা জায়েজ নাই। বলে কয়দিন? ঈমানদার, শর্ত কি? ঈমানদারের জন্য কয়দিনের বেশি শোক প্রকাশ করা জায়েজ নাই? চিল্লায় কোন নাই? কয়দিন? কয়দিন? কারবালার পরে 3 দিন গেছে না এখনো রইছে? 3 দিন গেছে গা। কাজে এখন শোক প্রকাশ করা জায়েজ না না জায়েজ? না জায়েজ হইলে এই মাসটারে শোকের মাস বলা জায়েজ না না জায়েজ? কথা বুঝে আসছে? ইল্লা আলা যাওজ, হ্যাঁ, নারীরা শুধু তার স্বামীর জন্য 4 আশহুর ওয়া আশরা, শুধু স্বামীর জন্য 4 মাস 10 দিন শোক প্রকাশ করবে। অন্য কেউ কোন মাইয়াতের জন্য 3 দিনের বেশি শোক প্রকাশ করতে পারবে না, জায়েজ নাই। কথাটা বলেছেন কি? নবী আলাইহিস সালাম। কোন কিতাবে আছে? হাদিস নাম্বার কত? হাদিস নাম্বার কত? কথা বুঝে আসছে? চলেন এবার ব্যাখ্যায় যাই। আমি হাদিসটা শোনাইছি, ব্যাখ্যায় যাই। ধরেন আমাদের এরশাদ সাহেব
সাবেক প্রেসিডেন্ট মারা গেছেন, আল্লাহ তার ভুলগুলো মাফ করে জান্নাত দান করে। তার অনুসারে আপনারা যারা আছেন, আপনারা এবার বলেন তো, ওনার জন্য প্রতি বছর শোক দিবস উদযাপন করা আপনাদের জন্য জায়েজ না? একটু জোরে বলেন। এটা আমার কথা না, নবীর কথা। বলেন বলেন, কথা বলেন আপনারা। আমার কথা না, নবীর কথা। আপনজনের জন্য শোক প্রকাশ নয়। দোস্ত, আমাদেরকে ভুল বুঝবেন না, আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী। আপনি যেমন আপনার নেতাকে ভালোবাসেন, আমরাও বাসি। যাদের অবদান দেশের জন্য, যাদের ওসিলায় মুক্ত বিহঙ্গের মতো মুক্ত বাতাসে চলছি, যাদের ওসিলায় সামরিক জান্তা পাকিস্তানের জালেম শাসক থেকে আমরা মুক্তি পেয়েছি, তাদের জন্য ভালোবাসা হৃদয়ে আমরাও লালন করি। কিন্তু আপনাদের লালন করার ধরন একরকম, আমাদেরটা একরকম। আপনারা লালন করছেন, আমরা যেটা দেখি আমাদের দুঃখ লাগে। কেন? তিনি তো আমাদের আপনজন, তারা আমাদের আপনজন। যখন দেখি সারাদিন গান বাদ্য হচ্ছে, সারাদিন প্রোগ্রাম অনুষ্ঠান, বিকালে কুলখানি টাঙ্গালি ঘোষ, এগুলো দেখলে আমাদের কষ্ট লাগে। কারণ এগুলো কোনো বৈধ পদ্ধতি না। আমরা তাদের জন্য ভালোবাসা প্রকাশ করি। আমাদের ধর্ম হচ্ছে আমরা সারাদিন তিলাওয়াত করি, বিকালে দোয়ার মাধ্যমে আমরা তাদের কবরে এগুলা পৌঁছাই। আমরাও ভালোবাসি, আপনারাও ভালোবাসেন। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। কি যে হইল আমাদের, কি যে হইল বুঝতেও চায়। আজিব আজিব কারবার করে বসে, এক মাজারে যায় দেখি, এক মাজার না এক কবরস্থানে যায় দেখি কোন পিসাবের কবর, এটাকে ঢাকা ঢাকা রাখছে একটা আলাদা ঘরের মতন বানায়, ফ্যান লাগায় রাখছে। ঠিক আছে, তো মুড়ি টুড়ি করে বয়ে দিয়েছে। আমি তোমরা যে তোমরা পিসাবে জাহান্নামী কম, বিষয়টা কি খেয়াল করে? তোমরা তোমাদের পিসাবে কেন জাহান্নামী বলো? আমার তো খেয়ে ফেলেছে। হ্যাঁ মোল্লা এমনি তো মাজারওয়ালারা হুজুর করে দেখতে পারে না, এটা জানেন তো। মোল্লা কি করে? আমরা বলে আমাকে পিসাবে জাহান্নামী কইছি, আমি তো কইছেন তো কই কইলাম তো ফ্যান লাগাইছেন কি জন্য? কবরে আযাব হয় দেখে একটু কথা কাটা। আরে ভাই বলেন তো, আপনারা বলেন না, কবর যদি জান্নাতি হয় তো এই ফ্যানের কোনো দরকার আছে? কথা বলেন আপনারা। যে আজব আজব কাজ করি আমরা। একটা উদাহরণ শোনেন। এটা কোন পাশ, দিক কোনটা? পশ্চিম না, ওইটা পূর্ব না? আচ্ছা, আমার পেছনে আর ওই সামনে ধরেন, যেহেতু এই পাশে কোনো পিয়া নাই, প্যান্ডেলের কাপড় নাই, এই পিছনে আপনার এক বন্ধুরে বাইন্দা শত্রুরা পিটাইতেছে। বুঝেন কথা, ভুল ব্যাখ্যা দিয়ে না, আমি শুরুতে বলেছি। আপনার কোন বন্ধুকে পেছনে বাইন্দা পিটাইতেছে, আপনি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন, বন্ধু চিল্লাইতেছে বাঁচাও বাঁচাও। আপনি সোজা দৌড় দিচ্ছেন শাহবাগে। ঢাকার কোন জায়গায়? শাহবাগে যাই একটু ফুল কিনছেন। কতগুলা? আরে একটুগুলা ফুল কিনছেন। ফুল কিনে ওটাকে আবার ওই যে বড় তোরার মতো বানাইছেন, বানাইয়া লেখছেন তুমি যে মাইক খাইতেছো এই জন্য আমরা শোকা হতো। এটা লেখা রয়েছে। আইনা কি করছেন? আইনা ওই দক্ষিণের যে দেয়াল আছে, ওই দেওয়ালে 3টা খাম্বা ডাকছেন। কয় খাম্বা? 3টা কেন বলছি যারা সচেতন বুঝে যাবেন। কয় খাম্বা? আরে কথা কয় না। আবার আগা দিয়ে একটু বাঁকাও আছে খাম্বা 3টা। আগা দিয়া আরে কথা বলে না। খাম্বা কয়টা? মাইকায় কোন জায়গায়? খাম্বা লাগাইছে কোন জায়গায়? দক্ষিণে। মাইকায় কোন জায়গায়? পূর্বে। খাম্বা লাগাইছে কোন জায়গায়? দক্ষিণে। খাম্বা লাগাইয়া ওই খাম্বার মধ্যে নিয়ে ফুল দিতেছে। কয় দোস্ত তোমায় যে মাইকাইতেছো আমরা শোকা হতো। এখন বলেন তো একটু বিবেকবান মানুষরা, এই বন্ধু আপনাকে গালি দিবে না আপনার জন্য দোয়া করবে? আপনি তার উপকার করছেন না, তার সাথে উপহাস করছেন। আপনার উচিত ছিল তাকে এখান থেকে রক্ষা করা। কথা ঠিক কিনা? আপনার আপনজন যদি কবরে যায় থাকে, আপনার আপনজনের জন্য আপনার দায়িত্ব হচ্ছে তাকে কবরের আযাব থেকে মুক্ত করা। অন্য জায়গায় খাম্বা লাগায়া সেখানে ফুল দেওয়া, এটা তার সাথে উপহাস করা ছাড়া অন্য কিছু না। আপনার কর্তব্য ছিল তার জন্য আল্লাহর কাছে দোয়া করা, তার জন্য সাদাকা করা, তিলাওয়াতের মাধ্যমে তার জন্য জান্নাতের জন্য আল্লাহর কাছে দোয়া করা। এটা আমরা করি আলহামদুলিল্লাহ। আমরা সমস্ত দেশের জন্য অবদান রেখেছেন যারা, সবার জন্য দোয়া করি। আল্লাহ সবার ভুলগুলো মাফ করে জান্নাতের ফায়সালা করে দেন। আপনারা করছেনটা কি? করছেনটা কি? এগুলা বললেও খারাপ না। মনে করেন আমরা আপনাদের শত্রু, শত্রু না। যারা আপনাদের আখিরাত বরবাদ করার জন্য উস্কানি দেয়, ওরা আপনাদের শত্রু। আমরা আপনাদের আখিরাত যেন বরবাদ না হয়, এই জন্য হৃদয়ের গভীর থেকে কথাগুলো বলছি। বুঝেন, উপলব্ধি করেন
এটা আশুরার শিক্ষা। নবী আলাইহিস সালাম বলেছেন 3 দিনের বেশি শোক নাই, কাজে আশুরা কেন্দ্রিক কারবালা কেন্দ্রিক কোন শোক প্রকাশ করাও বলে ঠিক না? জায়েজ না? এত হালকা কথা বলেন কে? কারবালা কেন্দ্রিক হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্রিক কোন শোক প্রকাশ করা কি নাই? বলেছেন হুসাইনের নানা, বলেছেন কে? আরে বলেছেন কে? সাইয়্যিদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা বলেছে যে 3 দিনের বেশি শোক প্রকাশ করা জায়েজ নাই। হুসাইনকে মহব্বত করে কি কারণে? নবী আলাইহিস সালামের নাতি হওয়ার কারণে। হযরত হুসাইন নাউজুবিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করুন, যদি আবু জাহেলের নাতি হইতো মহব্বত করতে? তো মহব্বতের কারণ কি? নবী না অন্য কিছু? যদি নবী হয় তো নবী যা বলে মহব্বত ওইভাবে প্রকাশ করতে হবে। নবীর কথা মান্য কইরা বিরোধিতা কইরা এগুলা মহব্বতের নামে ভণ্ডামি। কথা বলেন ঠিক না? এই জন্য দোস্ত আরেকটা হাদিস শোনা শেষ করব। আজকে আমাদের চতুর্থ কর্মসূচি, এই যে একটা চতুর্থ কর্মসূচি হচ্ছে আমরা আমাদের মাইয়তদের জন্য শোক প্রকাশ করব না, 3 দিনই শোক শেষ। মাঝে মধ্যে মনে পড়লে দোয়া করব, সাদাকা করব, মাঝে মধ্যেই করব, তিলাওয়াত করে করে তাদের জন্য দোয়া করব। রাজি আছি না ইনশাআল্লাহ? দ্বিতীয় হাদিস আরেকটা সময় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এটাও বুখারীর হাদিস। কোন কিতাব? 1297। বলে আগের টাকা তো মাশাআল্লাহ, ছাত্র ভালো। এটা কত? 1200। ঠিকানা বলতেছি কেন? যেন পিঠ সামলান যায়, বুঝেন না? পরে আবার সিলেবেন যে কি কয়ে গেল, আমার কথা না, কথা আরেকজনের ধরলে হেরে যায়। ধরো আমরা তো অভ্যাস হলো যে নরম পাই হানি খেলতে যাই। ওই যে আমি একটা উদাহরণ দিয়ে থাকি, 2 ঢাকায় মারামারি লাগছে পোলা বাইক, তো একটা বাইকের খাইয়া বাইক গেছে। ভাই যে আগের মতো তো মোবাইল ছিল না, তখন মেসেজ পাঠাইয়া দিব, চিঠি পাঠাইছে। তো আমরা ঢাকায় পোলাম, চাপার দরটা একটু বেশি। চিঠির মধ্যে লেখছে আবে আমগো মহল্লায় তোরে পায়া খাওয়ালাম। চিঠির মধ্যে লেখা পাঠায় গেছে, ডাক লইয়া গেছে চিঠি। হয়তো চিঠি খুললেই যে দেখছে লেখছে আবে আমগো মহল্লায় তোরে পায়া খাওয়ালাম। ছিঁড়ে ডাক পিয়নরে মারছে এক চক্কা। আচ্ছা বলেন, ডাক পিয়নরে যে মারে সে সুস্থ না পাগল? এ বুঝা বললেন পরে আবার ঘুরে যাইয়েন না। ডাক পিয়ন যে মারে সে সুস্থ না পাগল? তোর বেলা হেডন থাকলে যে সিডি বাড়াইছে হেরে যায়। তোর ডাকিয়নের দোষটা কি? সে তার কাম করতেছে, ঠিক না কথা? আরে দোস্ত, নবী আলাইহিস সালাম ডাকিয়নদের প্রধান। আমরা মৌলবীরা ওয়ারাসাতুল আম্বিয়া, ডাকিয়নের শাগরেদ। আমরা আল্লাহর চিঠি তোমার কাছে পৌঁছায়া দিতেছি, নবীর চিঠি তোমার কাছে পৌঁছায়া দিতেছি। চিঠির বক্তব্য পছন্দ না হইলে যারা চিঠি পাঠাইছে তার কাছে ধরো ল্যাংড়া মশা রেডি আছে। ডাকিয়ন মারতে আসো কেন? মৌলবী মারতে আসে কেন? যে ডাকিয়ন মারতে আসে সে সুস্থ মানুষটা, সে পাগল। কথা ঠিক কি না? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসা মিন্না, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ, মান দারাবাল খুদুদ। নবী আলাইহিস সালাম বলেন, সে আমাদের দলের কেউ না। আহা নাউজুবিল্লাহ। বলেন কেমন লাগবে আপনার? বলে হাসরের মাঠে নবী আলাইহিস সালামের সামনে দাঁড়াইছে, নবী বলতেছে ও আমাদের কেউ না। এমন 8 জায়গায় না, 8 জায়গায়, হ্যাঁ 8 জায়গায় বলছেন নবী আলাইহিস সালাম আমাদের কেউ না। কেমন লাগবে আপনার? বলে প্রস্তুত? এই কথা শুনতে প্রস্তুত? তো নবী কি বলে দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, বুখারীর হাদিস, কত নাম্বার? 1297। মান দারাবাল খুদুদ আও শাক্কাল জুয়ুব আও দাআ বিদাওয়াল জাহিলিয়া লাইসা মিন্না। যে মৃত ব্যক্তির শোকে মুখ চাপড়ায়, শরীরে আঘাত করে, থাপড়ায়, আও শাক্কাল জুয়ুব জামা কাপড় ছিঁড়ে ফেলে, আও দাআ বিদাওয়াল জাহিলিয়া জাহেলদের মতো চিৎকার চেঁচামেচি করে, হায় নেতা, হায় নেতা, হাই হোসাইন, হাই হোসাইন। এখন তো হাই হোসাইন নাই। কয় বছর ধরে দেখতেছে একটা ভিডিও ভাইরাল চলতেছে, এক নেতা ওই চুরি চুরি না আরো ঠিকই এরকম তসবির মতো বানায়া এটা মারতেছে খালি হাই নেতা, হাই নেতা। আমি বলি নেত্রী এগুলাকে ধরেন, এগুলা সুবিধাবাদী, এগুলা কোন জায়গায় হয়তো নমিনেশন চাইবে, একটা রাস্তা খোলার চেষ্টা করতেছে। ভাঙ্গা 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 আল্লাহ নবীর হুকুম অমান্য করে কোন নেতার মহব্বত নাই। কথা মনে আছে কিনা? নেতাকে মহব্বত করি কিন্তু নবীর হুকুমকে বাইরে নিয়ে না। আমার নবীর হুকুম সামনে থাকবে, তাইলে আযাব থেকে বেঁচে যাব বলেছেন আল্লাহ। মনে আছে কথা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সব প্রকাশ করতে যায়
কাপড় যারা টেনে ছেড়ে ফেলে আর জাহেলদের মতো চিৎকার চেঁচামেচি করে, ওরা আমাদের কেউ না। নাউজুবিল্লাহ। যে হুসাইনের মহাব্বতের নামে তোমরা চিৎকার চেঁচামেচি করো আর আঘাত করো কাপড় ছিল, সেই হুসাইনের নানা বলতেছেন তোরা আমাদের কেউ না। আমরাও বলি তোরা আমাদের কেউ না। আম্মা জানকে যারা গালি দেয় ওরা আমাদের কেউ না, ওরা কাফির। যে শিয়া আবু বকরকে গালি দেয় ও কাফির, যে শিয়া ওমরকে গালি দেয় ও কাফির। মুর্শিদের নামে এই সমস্ত কান্নাকাটি কইরা ভণ্ডামি গোপন করা যাবে না। কুফায় তোমরাই দেখে নিছো, কথা কম ঠিক কিনা? গজল শুনছেন না ছোটবেলা? মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो। ও কুফাবাসী, আমারে মুসাফির মনে করো না, আমারে ডাইকে আনা হয়েছে, এখন কেন সহযোগিতা করো না? সেই তোমরাই এখন কাঁদো আর মর্সিয়া মিছিল বের করো, তাজিয়া মিছিল বের করো। এগুলা ভণ্ডামি গোপন করার একটা কৌশল, অপকৌশল। কথা বলেন চিল্লায় হচ্ছে না? বলেছেন হুসাইনের না, বলেন আবার। এটা আমাদের আজকের 5 নম্বর সবক। এই সমস্ত দিবস আসলে কারবালার ওই ঐতিহাসিক হৃদয় বিদারক ঘটনাকে সামনে রেখে কোন শোক প্রোগ্রামে যাব না, কাউকে সহযোগিতা করব না ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে? চলেন 4টা 5টা সবক শেষ করি, একটা সবক শুধু এমনি মুখে বলে দিব। 1 নাম্বার মুহররমের রোজা রাখবো, মনে আছে নি? 2 নাম্বার ওই 6 দিন রোজা রাখবো, মনে আছে কালকে থেকে? 3 নাম্বার নিজেদেরকে অন্যদের থেকে আলাদা করব, এটা আসলে শিক্ষা, মনে আছে? হ্যাঁ। 5 নাম্বার হচ্ছে শোক দিবসের নামে গুনাহ কামাবো না। নবী আলাইহিস সালাম বলেছেন 3 দিনের বেশি শোক প্রকাশ করা জায়েজ নাই, হারাম। 5 নাম্বার হচ্ছে চিৎকার চেঁচামেচি কইরা, হ্যাঁ নবী আলাইহিস সালাম যাদেরকে বলেছেন আমাদের কেউ না, আমরা তাদের দলভুক্ত হব না। শেষ একটা কথা, ওই যে ইহুদিরা রোজা রাখছে কেন? বিজয়ের কারণে। বলে কিসের কারণে? বোঝা গেল বিজয় উদযাপনের শরীয়তের তরিকা হচ্ছে রোজা রাখা, রেডি বের করা না। আরেকটা হচ্ছে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। আল্লাহ বলেন নবী আমার, যখন জয় আসবে, বিজয় আসবে, লোকেরা দলে দলে ইসলামে ঢুকবে, তখন বিজয় দিবস উদযাপন কেমনে করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আপনি সুবহানাল্লাহ পড়বেন। কর্মসূচি 6 নাম্বার, বিজয় দিবস উদযাপন করব কি দিয়া? সুবহানাল্লাহ পড়ব, আলহামদুলিল্লাহ পড়ব, ইস্তিগফার পড়ব, আর হচ্ছে ওই যে বনি ইসরাইলের মতো রোজা রাখবো, যেটা নবীও রেখেছেন। এই 4টা আমল করব, মনে থাকবে ইনশাআল্লাহ। প্রতি বছর আমাদের বিজয় দিবস আসে কি আসে না? আসলে আমরা মুসলমান নবীর উম্মত উদযাপন করব কয় কাজ দিয়া? কয় কাজ দিয়া? 1 নাম্বার রোজা রাখবো ইনশাআল্লাহ, 2 নাম্বার তাসবিহ পড়ব সুবহানাল্লাহ ইনশাআল্লাহ, 3 নাম্বার আলহামদুলিল্লাহ পড়ব, 4 নাম্বার ইস্তিগফার পড়ব, মনে থাকবে ইনশাআল্লাহ। এই 6 কর্মসূচি দিয়ে গেলাম আজকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি আশুরা উপলক্ষে বলা, আশুরা শিক্ষা থেকে কথাগুলো বের হয়েছে। আল্লাহ তাআলা আমাকে 1 নম্বরে, আমি বড় আসামি, আমাকে 1 নম্বরে, সাথে আপনাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইদানিং আমাদের ঘাটাইলে হিজবুত তাওহীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তারা মাহফিলের দ্বারা বই, লিফলেট ইত্যাদির মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে, এই মহিলাদের মাধ্যমে বিশেষ করে। এই বিষয়ে মুসলিম সমাজকে সতর্ক করার জন্য অনুরোধ করছি। নেতার দায়িত্ব ও জনগণের হক এবং সুদ সম্পর্কে সবাইকে সতর্ক করা। এর তো শেষ হয়ে গেছে বয়ান, নানা রকমের মওযু দিলে কোন মওযু আলোচনা করব। আচ্ছা শুনে, হিজবুত তাওহীদ একটা ভণ্ড এবং একেবারেই নিশ্চিত ঈমান হারা একটা দল। কাজেই আপনারাও সতর্ক থাকেন। সব জায়গায় আমাদেরকে কেন বলতে হবে? এই সমস্ত বিষয়গুলো আপনারা প্রতিরোধ করতে পারেন না? পারেন না? ওলামায়ে কেরাম আপনাদের সাথে আছে, আপনারা আগে যান যে এই ঘাটাইলে কোন দিনের নাম, দেখেন হিন্দুরা তাদের পূজা করতেছে, আমাদের কোনো সমস্যা নাই, কারণ সে ইসলামের নাম দিয়ে করতেছে না। হ্যাঁ, মুশরিকরা যে যার মতো ধর্ম পালন করতেছে, আমাদের কোনো সমস্যা নাই।
কিন্তু ইসলামের নাম দিয়ে মুসলমানদের ঈমান বিধ্বংসের জন্য, ধ্বংস করার জন্য, মানুষকে ধোঁকা দিয়া সহজ সরল মানুষের কাছে বই বিতরণ করে করে, মেয়েদেরকে বেতন দিয়া দিয়া বিভিন্ন জায়গায় ঘুরায় ঘুরায়, এগুলাকে আপনারা প্রতিরোধ করবেন ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, ওলামায়ে কেরামকে পাশে পাবেন, ওই দলিল দেওয়ার দরকার নাই। ওলামায়ে কেরাম বহু দলিল দিচ্ছেন, সোজা কথায় মনে করেন এগুলা ঈমান হারা একটা গ্রুপ। আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দিক, না থাকলে ধ্বংস করে দিক। ঈমান হারা গ্রুপের কোনো কার্যক্রম চলতে পারে না ঈমানের নামে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই সুন্দর আয়োজনে যে সমস্ত যুবকরা ভূমিকা রেখেছেন, মুরব্বীরা দোয়া করেছেন, সহযোগিতা করেছেন, আপনারা এত লম্বা সময় আমার কথাগুলো শুনেছেন, সবাইকে আল্লাহ তাআলা উত্তম জাযা দান করেন, আমিন। বিশেষ করে আমাদের জুবাইর ভাই আমাকে দাওয়াত দেওয়ার বিষয়ে সহযোগিতা করে আমাকে সম্মানিত করেছে, আল্লাহ তাআলা তাদের সম্মানও বাড়ায়া দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল